আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা আমাদের রূহগুলা বানাইয়া আলমে আরহার ভিতরে রাখছিলেন। আল্লাহ বলছিলেন মেসবাউদ্দিন চলে যাও, আব্দুল মুমিন চলে যাও, আব্দুর রহমান চলে যাও, মারুফা চলে যাও, লতিফা চলে যাও, বিউটি চলে যাও, খালেদা, হাসিনা, লতিফা, মারুফা এই জগৎ থেকে ওই জগতে যাওয়া লাগবে। এই জগতে তুমি আর থাকতে পারবে না। বিবাহিতা মেয়ের মতন আমরাও ওই জগতে কান্না শুরু করে দিছিলাম। এক পর্যায়ে কান্না কাটিয়ে করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছিল, কান্দিস কেন রে বান্দা? কান্নাকাটি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারে বান্দা, যা ওয়াদা দিলাম, তুই দুনিয়ায় যাওয়ার পরে দৈনিক 5 বার দেখা হবে। কয়বার জোরে কর। আমার ভাইরা বাবারা, মার মতন দরদি পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি? জোরে কন। আরে পৃথিবীতে মার মতন দরদি আর কেউ নাই। আল্লাহু আকবার। মা কইছে 3 দিন পরে একবার দেখা হইতে পারে। আমার আল্লাহ কত বড় দয়ার, কত বড় মায়ার মাওলা। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি তুই কান্দিস না, দৈনিক 5 বার দেখা হবে। বান্দা তুই ঠান্ডার রাত্রে মসজিদের আজানটা শুনিয়া আল্লাহু আকবার, তুই আস্তে আস্তে কম্বল বা লেপটাকে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযুটারে বানাইয়া, এরে বান্দা বান্দি তুই আস্তে আস্তে করে মসজিদের দিকে তুই যখন ঢুকিয়া যাবি, যাইয়া তুই আমার কুদরতি পায়ে যখন সেজদা লাগাইয়া দিবি, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া যখন ডাকটা মারবি, আমি আল্লাহ কুদরতি কায়দায় তোর কাছে হাজির হইয়া যাব। এই হবে বান্দা তোর লগে প্রথম দেখা। দ্বিতীয় দেখা হবে বান্দা জোহরের সময়, তৃতীয় দেখা হবে বান্দা আসরের সময়, চতুর্থবার দেখা হবে বান্দা তোর লগে মাগরিবের সময়, পঞ্চম দেখা হবে বান্দা এশার সময়। যা বান্দা বান্দি, যা ওয়াদা দিলাম, তুই যাওয়ার পরে আমি আল্লাহর লগে দৈনিক 5 বার দেখা হবে। কয়বার? মা কইছে কয়দিন পরে একবার। আমার ভাইরা বাবারা, 40 বছরের নিচেই যাদের বয়স, তাদেরকে আমি এই মাহফিলে একটা পরীক্ষা নিতে চাই। কোন যুবক ভাই আছো দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও? আল্লাহু আকবার কইয়া দাঁড়ানো লাগবে, হাত উঠাইলে হবে না। এই ক্যামেরায় যেমন ছবি তুলতেছে, আল্লাহর কুদরতি ক্যামেরায়ও তোমার আমার ছবি উঠানো লাগবে। আল্লাহু আকবার কইয়া একটা যুবক দাঁড়াবে, হুজুর আমি দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। মাশাআল্লাহ, একজন দাঁড়াইছে। বাবা দাঁড়ায় থাক, ওঠো বাবা, ওঠো, দেখবা আল্লাহর কুদরতি ক্যামেরায় ছবি উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তাকায় দেখো 0 পয়েন্টের মাহফিলের দিকে। আল্লাহ, যেই যুবকরাই মাহফিলে থাকার কথা ছিল না, এরা এখন গুনার আড্ডাখানায় থাকার কথা ছিল। আল্লাহ সব ভুলে যে আলেম ওলামা কোরআন হাদিসের মজলিসে আসিয়া দৈনিক 5 বার তোমার লগে দেখা করার জন্য দাঁড়ায়া গেল রে মালিক, তুমি এদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এরা যারা চাকরি খুঁজতেছে ভালো চাকরির ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা খুঁজতেছে ভালো ব্যবসার ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া শিখতেছে জেহেন ভালো করে দাও। এদের যাদের মা নাই বাবা নাই, কবরে জান্নাতের বাগান বানায়া দাও। সকল প্রকার গুনাহের থেকে আল্লাহ এদেরকে ফিরাইয়া তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ সার্থক। ওয়াজ কেন দিতে হয়? বেনামাজি নামাজি হোক, বেরোজগারে রোজা রাখুক, বেপর্দাগিরি যারা করে ওরা পর্দায় ঢুকুক। আজকে 0 পয়েন্টের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করছে। এতগুলো লোকের ভিতরে প্রথমে মনে আমার কথা আপনারা বুঝতেছিলেন না, এই জন্য দাঁড়ান নাই। যাই হোক, সময় সংক্ষেপ, পারা যাবে না, শারীরিক অসুস্থতা আছে আমার,
কাশি আসতেছে বারবার। আমার ভাই হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আমাদের এই ভার্সিটি, খুলনা ভার্সিটির মসজিদের ইমাম ও খতিব, খুলনা দারুল উলুম মাদ্রাসার একজন শিক্ষক, আমাদের খুব কাছের মানুষ। আগামীকালকে আমাদের আব্দুল কুদ্দুস সাহেব আর আমি একই মঞ্চে ছিলাম। তো ওখানে বৃষ্টি হয়েছে, যশোরে চরম বৃষ্টি হয়েছে। আমারে ফোন দিয়েছে যে হুজুর ঘটনা তো এই, সম্ভবত আমরা মাহফিল করতে নাও পারি, তো আপনি প্রস্তুতি নিয়েন না, এইভাবেই আর কি জানাই দিছে। আজকেও তো এখানে একটা পরিবেশ এরকমই হচ্ছিল। যদি এখন বৃষ্টি হইতো অবস্থাটা কি হইতো? আমরাও আইতাম না, আপনারাও আইতেন না, কথা ঠিক না আমার ভাইরা বাবারা? হ্যাঁ ঠিক আছে, আসো। আসতে লাগবে তো 5 মিনিট। হ্যাঁ বেটা থাম, আধা ঘন্টা কেন, সারা রাতই করবো, কিন্তু কথা আছে, এটা তো ইঞ্জিন। এসব চিনি, ওইগুলো কারা বসা মসজিদে আধা ঘন্টা কথা বলে না, 20 মিনিট বলে। ইমাম সাহেবদের খুতবা পড়তে যায়, শ্বাস ঘন ঘন নেওয়া লাগে। কারণটা কি? কথা বলার মতন কষ্টের কাজ পৃথিবীতে আর কোনো কাজ নাই। এত বড় কষ্টের কাজ কথা বলা। আপনারা তো দেখেন হুজুর পানি খাচ্ছে, ও বোতল ধরে, হ্যাঁ কি যে মজা, হুজুর করতেছে, চা খাচ্ছে। তোরা চা খাবি না? আব্দুল মোমিন ভাই, এরা কি হলো? তোরা চা খাবি না? কি হলো? আর এটা ভাইরাল না হয়ে যায়, মুরব্বী ভাইরাল হয়েছে যে কায়দা, এটা ভাইরাল না। আমার ভাইরা বাবা, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত, আর আল্লাহ তাআলা এই ইবাদতকে এমন কায়দায় দিয়ে দিবেন, যত ফাহিশা কাজ আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা কাজ থেকে মানুষকে ফেরায়। আজকে মানুষ নামাজ পড়ে, বোতল না হইলে রাত্রে ঘুমায় না, আছে? কথা বলেন। গাঁজা না খাইলে তার মাথা ঠিক থাকে না, নামাজও পড়ে, আছে? মালে ভেজাল না দিলে তার মাথা ঠিক থাকে না, মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, সে নামাজও পড়ে, ফাহিশা কাজে লিপ্ত আছে। বুঝতে হবে নামাজ হইতেছে না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা বাবা, এই নামাজ হচ্ছে না, কারণটা কি? আপনারা যারা মুরব্বী আছেন দেখেন, কোন এক সময় ডাক্তার ওষুধ দিত না, বোতলের ভিতরে এই দিয়ে মিক্সার দিত, মুরব্বীরা বলেন দিত তো, এরকম দিয়ে ঝাঁকায়া 1 2 3 4 এই 4-5টা চুন দিয়ে দাগ দিয়ে দিত। তখনকার বোতল ছিল কাঁচের, প্লাস্টিকের না। এই কাঁচের বোতলের ভেতরে লাল রং বা হলুদ রঙের মিক্সার দিয়ে আপনার মাথায় জ্বালার যে ওষুধ, চোখে জ্বালার সেই ওষুধ, হাঁটুর ব্যথার যে ওষুধ, মাজার ব্যথারও সেই ওষুধ, একই কালার, গুণাগুণ ভিন্ন। এই ওষুধগুলা বাড়িতে নেওয়ার আগে যে দাগগুলো দিয়ে দিত, ডাক্তার বলে দিত যে সকাল বেলায় ফজর পড়ে খালি পেটে 1 দাগ খাবেন, এরপরে দুপুর বেলায় খাওয়ার পরে আর 1 দাগ খাবেন, রাত্রে 1 দাগ খাবেন, পরের দিন সকালে আর 1 দাগ খেয়ে 2 দিন পরে বোতল সহ আমার কাছে আসবেন। এইভাবে বলে দিত। তো তাহলে মনে হয় যেন 0 পয়েন্টের কাঁচা বাজারে যত মরিচ ছিল সব মরিচ আজকে আমাদের বাড়ির তরকারির ভিতরে ঢুকাইছে। কষ্ট করে চুনের দাগ দুপুর বেলায় আর একটা জিব্বা দিয়ে টাইনে শেষ করে ফেলাইছে। রোগ সারবে দূরের কথা, জিব্বার 12টা বাজাইছে। এই 12টা বাজানোর পরে রাইগা ফায়ার হয়ে গেছে ডাক্তারের পরে, ডাক্তারকে যায় গালিগালাজ শুরু করছে। সকাল বেলায় যায় ডাক্তারের চেম্বারে হাজির বোতল নিয়ে। ডাক্তার কয় কম্পাউন্ডার কে চিল্লা পাল্লা করে, কে দেখতো? কয় স্যার ওই যে কালকে যে রুগী আসছিল সেই রুগী। কয় চিল্লাই কেন? কয় আপনি কি ওষুধ দিচ্ছেন, রোগ সারিনি, জিব্বাটার 12 বাজাইছে। ডাক্তার কয় ডাক, এদিকে আসুন। ঢোকেন ভিতরে। ঢুকছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিল্লান কেন বাবা? আরে চিল্লাবো না, আপনি কি ওষুধ দিচ্ছেন? কয় কি ওষুধ দিছি মানে? আপনি যে ওষুধ দিচ্ছেন, আপনি আমারে দাগ খাইতে বলছেন, আমি 2 দাগ কমপ্লিট করছি, রোগ সারবে দূরের কথা, জিব্বাটারই শেষ করে ফেলছি, কি ওষুধ দিচ্ছেন? ডাক্তার কয় বোতলটা দেখি। ডাক্তার বোতল উঁচু করে দেখে, ওষুধের জায়গায় ওষুধ ঠিক আছে, চুনের দাগ 2টা নাই। চুনের দাগ বোতলের পরে 2টা নাই। ডাক্তার জিজ্ঞেস করতেছে, ভাই আপনি দাগ খাইছেন? কয় হ্যাঁ, আপনি তো দাগ খাইতে বলছেন। এখন ডাক্তার বলে, বোকা রুগী কোথাকা, আমি বলছিলাম তুমি দাগ পরিমাণে ওষুধ খাবে, তাহলে তোমার রোগ সারবে।
তুমি চুনের দাগ খাইছো, ওষুধের জায়গায় ওষুধ ঠিক রাখছো, জিন্দেগিতে তোমার কি বলে রোগ সারবে না। আমাদের নামাজ হচ্ছে ওই চুনের দাগ টানা নামাজ, যার জন্য ফাহিশা কাজ থেকে আমরা ফিরতে পারতেছি না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাইদের এইখানে একটা দাও, সব ফিলিস্তিনি হয়ে যাক, বাঙালি আর না। ঠিক আছে আমার ভাইরা, বাবা আমার কথা বুঝছেন তো? আমাদের ওষুধ খাওয়া হচ্ছে না বিধায়, ওই চুনের দাগ টানতেছে বিদায় নামাজ হচ্ছে ঠিকই, রুকু হচ্ছে ঠিকই, সেজদা হচ্ছে ঠিকই, কিন্তু কি হচ্ছে না? কাজ হচ্ছে না। কারণ ওই চুনের দাগ টানার মতন নামাজ হইতেছে বিদায় আত্মার রোগকে আমরা সারতে পারতে। আপনারা কি মনে করেন মদিনানগর আর মাদানীনগর দুইটা তো আপনাদের মাদ্রাসার ছাত্র? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বয় বাবারা ফেরেশতার মতন সব, আলহামদুলিল্লাহ। দেখেন অনেক ছেলে পেলে মাদ্রাসাতে, হুজুরের মাদ্রাসার ছাত্ররা দোয়া করেন আল্লাহ তাআলা এদেরকে হক্কানি আলেম বানাক, জাতির খাদেম বানাক। আল্লাহ পাক এদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিক, বলেন আমিন। হ্যাঁ, এই পাশে এই বাবাই, ঠিক আছে থাক। এমনি লোক সংখ্যা তো 0 পয়েন্টের মাহফিলি লোক 0 হয়ে গেছে। ওয়েদার ভালো না তো? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। বৃষ্টি পড়ে? আমি বয়ান করতেছি, পরে ফোন দিবেন। সবাই বসো আমার ভাইরা। বাবা কি বলছি বুঝতে পারছেন? এজন্য এই নামাজের বিষয়টা, এই যে আমরা নামাজ পড়তেছি, নামাজের দ্বারাই কোনো কাজ হচ্ছে, অথচ আমাদের মুরব্বীদের নামাজ, আমাদের মুরব্বী বেশি দূরে যাওয়া লাগবে না, অল্প কিছুদিন আগের নামাজ, যেই নামাজের দ্বারায় আল্লাহ তাআলার বান্দার সঙ্গে, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে, রসুলের সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেছে। কি মনে করি আমরা? আল্লাহ আমার ভাইরা, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, না হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, একজন বড় জবরদস্ত আল্লাহর ওলি, যিনি হযরতে থানবীর শায়েখ পীর গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর শায়েখ, উনার এক বুড়া মুরিদ চিন্তা করলো যে হায় রে, এতকাল নামাজ কালাম পড়লাম, আমার নামাজ কালাম কি কবুল হইছে কি হয় নাই, তো আমি একটু আমার পীর সাহেবের কাছে যাই বলি, দেখি হুজুর কি বলে। তো উনি যায় বলছে, হুজুর আমি যে এতকাল আপনার কাছে বয়াত হয়ে নামাজ কালাম পড়লাম, আমার নামাজ কালাম কতটুকু কি হয়েছে না হয়েছে আমার তো ভয় লাগে, তো আমাকে একটু দোয়া করেন আমার নামাজগুলো যেন আল্লাহ কবুল করে, আর কোনো যদি ওষুধ থাকে আমাকে দিয়ে দেন। উনি পীর সাহেব ওষুধ দিয়ে দিছে কি, যে আপনি ঈশার নামাজ না পড়ে ঘুম পড়ে থাকবেন। এই কোনো কথা হলো না, কি কোনো পীর সাহেব? এটা শুনলে স্বাভাবিকভাবে তো আমাদের মেজাজও খারাপ হবে। ভাই আপনি ঈশার নামাজ না পড়ে কি করবেন? ঘুমায় থাকবেন। এই লোকটা তো নামাজি মানুষ। নামাজিদের একটা খাসলাত আছে, যখন সত্যিকারেই যারা নামাজ পড়ে লক্ষ্য করে দেখবেন, সে বুড়া হোক, যুবক হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, গায়ের ভিতরে, শরীরের ভিতরে কিন্তু একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়। জলদি নামাজ পড়বো, ওযু করব, আমি পবিত্রতা রক্ষা করে মসজিদে ঢুকবো, এই চিন্তা ভাবনায় কিন্তু সব বাদ দিয়ে দেয়। দেয় কি দেয় না? কিন্তু ইনি তো একজন আল্লাহর ওলির মুরিদ, উনিও একজন আল্লাহর ওলি। এশার আযান শুরু হয়েছে, আর তো শরীরের ভিতরে এখন জ্বালা পোড়া শুরু হয়েছে। তা চিন্তা করলো, যা হুজুর যখন বলছে এশার নামাজ না পড়ে ঘুমাইতে, আমি এখন তো ফরজটা পড়ি আর বেতেরটা পড়ি, সুন্নাতটা না পড়ে ঘুমাই থাকি। তাহলে হুজুরের কথাও থাকলো, আমার নামাজও পড়া হয়ে গেল। এই লোকটা ফজরের নামাজ কি বলে এশার নামাজ পড়ে ঘুমাই গেছে। ঘুমের ভিতরে গভীর রাত্রে আল্লাহর নবী স্বপ্ন যোগে তার সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়ে বলতেছে, রে আমার উম্মত,
প্রতিদিন তুমি এশার পরে আমার মধুমাখা সুন্নাত 2 রাকাত নামাজ তুমি আদায় করো। আহারে আজকে কেন তুমি আমার এই সুন্নাত আদায় না করে ঘুমায় গেলা? আল্লাহর বান্দা উঠিয়া চোখের পানি মুছিয়া অজুটারে করিয়া নামাজে দাঁড়াইয়া সুন্নাত পড়িয়া তামাম রাত্র নামাজে কাটাই দিলেন। কাটানোর পরে সকাল বেলায় ফজরের নামাজের সময় আবার শায়েকের দরবারে চলে গেলেন। সকাল বেলায় শায়েককে ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আসছি। কি হইছে বলো? কয় হুজুর আপনি নামাজ পড়তে নিষেধ করছিলেন, তুমি এশার নামাজ না পড়ে ঘুমাবা। হুজুর আমি নামাজি মানুষ, আমি নামাজ না পড়ে থাকতে পারি না, আমি অস্থির হইয়া যাই। হুজুর গো আমি ফরজ নামাজটার বেতের নামাজটা পড়িয়া সুন্নাত নামাজ না পড়িয়া বিছানায় ঘুমায় গেছিলাম। হুজুর গো আমি ঘুমানোর পরে দিয়া মদিনার পয়গম্বর রাত্রে এসে স্বপ্ন যোগে আমাকে ডাকিয়া উঠাইয়া আমাকে বলে, আমার মধুমাখা সুন্নাত 2 রাকাত না পড়ে কেন ঘুমাইলা? আহারে হাজিম দাদুল্লাহ মহজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে তুমি যদি ফরজ নামাজ না পড়িয়া ঘুমাইতা হয়তো আল্লাহর সঙ্গে স্বপ্নে দিদার হইয়া যেত। কি নামাজ? উম্মতের নামাজের খোঁজ নিতে নবী চলে আইছে। আমাদের নামাজ কি হয়? আমার ভাইরা বাবারা, যে ব্যক্তি নামাজ ঠিক মতন পড়বে সহিভাবে আল্লাহর হুকুম মানার জন্য, এই ব্যক্তি নামাজের দ্বারাই আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে সাক্ষাতের মাধ্যম নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। মানুষ তো নামাজ পড়তে চায় না। এদেশের মেয়েরা ইচ্ছা করলে মহিলারা স্বামীকে 5 ওয়াক্ত মসজিদে পাঠাইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। রাত্র 3টার সময় ঘুমের থেকে জাগাইয়া কাচ্চি ডাইং থেকে বিরানি বাসায় নেয়, সে তো আমাকে আমার স্ত্রী পাঠায়। আহারে আমাকে এখান থেকে কি বলে রূপসায় মাছ কিনতে পাঠায়, আমাকে তো বাজার করতে বিভিন্ন জায়গায় আমার স্ত্রী পাঠায়। আমার স্ত্রী যদি চিন্তা করে আমার স্বামীকে আমি রেগুলার 5 ওয়াক্ত মসজিদে পাঠাবো, কেউ বাড়ি ঘুমাইতে পারবে না, রেগুলার মসজিদে জামাতে হাজির হবে। পারে কি পারে না? পারে, কিন্তু করে না। কেন করে না? যদি নামাজি একবার হয়ে যায় তাহলে তো আকাম কুকাম আর করবেও না, নে আর এত বিলাসিতা মিটা আর চলবেও না। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আছে না নাই? ভার্সিটি তো কাছেই, ভালোবাসার জগৎ তো এটা। হ্যাঁ, ভালোবাসার জগৎ। এই ভালোবাসে স্কুল লাইফ থেকে ভালোবাসে, স্কুল লাইফ থেকে ভালোবাসতে বাসতে কলেজ লাইফ শেষ করছে, লেখাপড়া শেষ করছে। ছেলেটার ইচ্ছা মেয়েটাকে ভালোবাসে তার স্ত্রী বানাবে, মেয়েটার ইচ্ছা ছেলেকে ভালোবাসে তাকে স্বামী বানাবে। ঘটনাক্রমে মেয়ের বাবায় বড় শখ করে একজন আলেমের সঙ্গে মেয়েকে বিবাহ দিয়া দিছে। দেওয়ার পরে দিয়া এই লোকটা যার সঙ্গে ভালোবাসা ছিল মেয়ের, ওই ছেলে কিন্তু এখন ভবঘুরে হয়ে গেছে। ভবঘুরে বোঝেন তো? হ্যাঁ, মজলুর মতন খালি ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে। কোথায় গেলে দেখা পাবো, কোন জায়গায় পাবো? খালি ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ঘুরতে 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 1 বছর পরে ওই মেয়েটাকে যেই বাড়িতে বিবাহ দিছে, আমার ভাইরা বাবারা মা বোনেরা, ওই বাড়ির পাশ দিয়া এই প্রেমিক যায়। প্রেমিক যাওয়ার সময় বারবার ওই বাড়ির দিকে তাকায়। ওই বাড়ির ভেতর থেকে প্রেমিকাও দেখে তার বন্ধু রাস্তা দিয়া যায়। এক পর্যায়ে 2 জনের চোখে চোখ পড়ার কারণে বন্ধুকে তার বান্ধবী স্বামীর বাড়ির ভিতরে নিয়ে যায়, ডেকে নিয়ে বসায়। বসার পরে বিভিন্ন আলোচনার ভিতর দিয়ে এক পর্যায়ে মেয়ে বলে ফেলছে, ওগো বন্ধু, স্কুল লাইফ থেকে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ হয় নাই। যদিও আমার বাবা একজন আলেমের সঙ্গে বিবাহ দিয়া দিছে, গো আমার বন্ধু, তোমাকে বলি, যদি তুমি আমাকে নিতে চাও,
আমি এই আলেমের থেকে সরে সরে যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। বন্ধু ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে নিতে চাই। এইবার বান্ধবী বলে, একটা শর্তের বিনিময়ে আমি তোমার সঙ্গে যাব। ওগো বন্ধু, তুমি যখন নিতে চেয়েছো, আমি যখন যেতে চেয়েছি, কোনো বাধা নাই, তবে শর্ত একটা, আমার স্বামী অমুক বাজারের বড় মসজিদে যদি তুমি 40 দিন পর্যন্ত বা জামাত আমার স্বামীর পেছনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে পারো, ওয়াদা দিলাম তোমার আসতে দেরি হইতে পারে, যাইতে দেরি হবে না। ভালো না মন্দ? হ্যাঁ, পাঠাইছে কোথায়? কে পাঠাইছে? প্রেমিকা পাঠাইছে। এদেশের বান্ধবীরা যদি চেষ্টা করে বন্ধুরে নামাজ পড়াইলো, সকালবেলায় তুমি যদি ফজরের নামাজ না পড়তে যাও, আগামীকালকে তুমি যদি ভিডিও কলও দাও, এমনি কলও দাও, কোনো কল রিসিভ করবো না, একটা পোলাও বাসায় থাকবে না, সব মসজিদ ঠিক আছে, ওরে একটাও থাকবে না, দৌড়াবে মসজিদের দিকে, স্যান্ডেল খুলে দেবে। কেন? বান্ধবী কইছে যে আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ কয়ে, আর ওদিকে হে দলের লিডার ডাকে তাড়াতাড়ি আসো, ও মসজিদে ঢোকে না, ও বড় ভাইয়ের পাঁচ গুতোয় বেড়ায়। গুতোতে গুতোতে এখন এমন গুতইছে, বাড়ি ছাড়া গছ ছাড়া আছে না এই এলাকায়? হ্যাঁ, কোথায়? এরকম ওপেন মাহফিল করা বড় কঠিন হয়েছে 16টা বছর। এদেশের আলেম ওলামাদের ইজ্জত সম্মান সব শেষ করে ফেলতে আল্লাহ তাআলা ফয়সালা এমন কায়দায় হইছে, লাস্টের টিকা তো দূরের কথা, পালানোরও সুযোগ পাচ্ছে। আল্লাহ তাআলা যা করে বান্দা তো বুঝে না, এটা আমাদের ধৈর্য এবং সবর। আর জুলুমের মাত্রা যখন শেষ হইছে, আল্লাহর গজব হইছে না। ছেলে গেছে কোথায়? ছেলে কোন জায়গায় গেছে? প্রেমিকার কথা শুনে জোরে কন। মসজিদে ঢুকছে, ঠিকই বাড়ির থেকে 40 দিনের নিয়াত করি ওই স্বামীর পিছনে, আলেম স্বামীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেছে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এক পর্যায়ে 39 দিনের দিন মেয়ের পক্ষের থেকে একটা চিঠি লিখছে, ওগো প্রেমিক, তুমি আগামীকালকে 40 দিন পরে যাবে, আসবে, তোমার সঙ্গে ওয়াদা দেওয়া স্বামীর গচ্ছিত টাকা, আমার স্বর্ণ অলংকার যা কিছু ছিল সব আমার হাতের মুঠি নিয়ে নিছি, আগামীকালকে তোমার আসতে দেরি হইতে পারে, যাইতে দেরি হবে না। ছেলেটা সিটি পড়ার পরে সিটির অপর পিঠে একটু জায়গা থাকে কি থাকে না, ফাঁকা জায়গায়। এই ফাঁকা জায়গায় সিটির উত্তর দিচ্ছে, মিট গই হ্যায় দিল সে মাহবুব নিশানি, आ गई है दिल में नूरे रब्बानी, आ गई है दिल में नूरे रब्बानी। ওগো প্রিয়তমা, স্কুল লাইফ থেকে ভালোবেসে লেখাপড়া শেষ পর্যন্ত ভালোবাসলাম, তোমাকে পাবার জন্য চেষ্টা করে ব্যর্থ হলাম। আমার বাবায় তোমাকে হুজুরের লগে বিবাহ দেওয়ার কারণে 1 বছর পরে সাক্ষাৎ হলো, কন্ট্রাক্ট হলো তোমার লগে, তুমি আমার সঙ্গে আসবে, আমি তোমাকে নিয়ে নেব। ওগো আমার বান্ধবী, তোমার স্বামীর পিছনে বা জামাত 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এখন তোমার ভিতর আর আমার ভিতরে যেই প্রেম আর ভালোবাসার মোহাব্বত ছিল, নামাজের দ্বারাই এইটা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া গেছে। ওগো আমার বান্ধবী, এখন আমার ভিতরে আল্লাহর প্রেম আর মোহাব্বত আমার ভিতরে ঢুকছে, আমি আর তোমার কাছে যাব না, আমি এখন বের হলাম আমার আল্লাহরে কোথায় গেলে পাওয়া যায়। মিট গই হ্যায় দিল সে মাহবুব নিশানি, মিট গই হ্যায় দিল সে মাহবুব নিশানি, आ गई है दिल में नूरे रब्बानी। পারে মহিলারা, পারে, কথা বলেন, পারে কিন্তু করে না। আমার মা বোনেরা, যদি অনেকেই আছে স্বামী তার কথা শুনে না, নামাজের কথা বললে কয় না আমি যাব না, পড়বো না,
তুমি তোমার নামাজ পড়ো, মা তোমার স্ত্রী তোমার স্বামীকে তুমি সুন্দর করে বুঝাও। এই যে ঠান্ডা আসতেছে, ঠান্ডার সময় পানি গরম করে ফেলো। আজান দিলে ফজরের সময় পানিটাকে লোটায় করে বদনিতে করে তোমার স্বামীর পায়ের কাছে রেখে পাও দুই কান ধরে চাপ দিয়া ঘুমের থেকে জাগাও মা। জাগানোর পরে তোমার স্বামীকে পায়ে ধরে বলবা, স্বামী গো, আল্লাহর পক্ষের থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। স্বামী তোমার পায়ে ধরি, তুমি নামাজটা আদায় করে নাও। তোমার স্বামী দেখবা মসজিদে বসে বাসায় বসে থাকতে পারবে না, যদিও সে ওঠে উঠিয়া মসজিদে না আসলেও বাসায় নামাজ পড়ে নিবে। অভিনয় তো কম করো না, স্বামীর কাছ থেকে আদায় করতে অনেক কিছু। অভিনয় অভিমান তো সব চলে, নামাজের জন্য একটু অভিনয় করো না। কালকে নামাজ না পড়লে দুপুরে খানা রান্না করব না, তুমি খাও কোথায় দেখবো, বলা যাবে না? না না, এটা বলা যাবে। আমার ভাইরা বাবারা, নামাজের দ্বারাই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার সঙ্গে দিদার। কার সঙ্গে দিদার? আরো জোরে কন। কার সঙ্গে দিদার? আল্লাহর সঙ্গে দিদার। যেই ব্যক্তির নামাজ সলিড, তার জিন্দেগি সলিডে। আমার ভাইরা বাবারা, নামাজের দ্বারায় মানুষের রিজিক কই থেকে আসে? জোরে কন। আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাইরা বাবারা, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যে দিদারের মাধ্যম নামাজ। মেয়ে বিবাহ দেওয়ার পরে জামাই বাড়ি যাওয়ার সময় কানতে কানতে যায় না, হাসতে হাসতে যায়। কতক্ষণ একটু ওয়াজ খালি আমারে দিয়ে করাইতে হবে। কেন? ওরে পিটাইছে কেউ, ধমক দিছে, গালিগালাজ করছে। এতদিন সিঙ্গেল ছিল, এখন ডবল হয়েছে। স্বপ্ন তো কেমন বাড়বে, মা হবে, দাদি হবে, নানি হবে, এটা হবে, সেটা হবে। হবে না? এত কিছুই হবে সে, তারপরেও কান্দে কেন? কি হয়েছে? লক্ষ্য করে দেখবেন, ঘরের খাম্বা ধরে কান্দে, ফেলার জড়ায় ধরে কান্নাকাটি করে, বান্ধবীর গলা ধরে কান্দে, চাচি নানি দাদি বাবির গলা জড়ায় ধরে কান্দে। বাবার কাছে যাইয়া আব্বু কইয়া চিৎকার মেরে বাবার বুকে মাথা টেকাই দিয়ে কান্না শুরু করে। সব থেকে শেষ বিদায়টা ওর মার কাছ থেকে নেয়, আম্মু কইয়া জড়ায় ধরে মার বুকে মাথা ঠেকাইয়া। লক্ষ্য করে দেখবেন, মাও কান্দে, মেয়েও কান্না করে। দুইজনের কান্নার ভিতর দিয়া কিন্তু সবাই ব্যস্ত। দ্রুত বের করে দিতে হবে, জামাই রেডি হয়ে গেছে, গাড়িতে উঠে গেছে। আমার ভাইরা বাবারা, এই কান্না বিজড়িত কণ্ঠে মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, যা মা যা, আমি ওয়াদা দিলাম 3 দিন পর তুমি কখনো কান্না থামে না। আল্লাহ বাবা কি বলে, দূরে দাঁড়ানো। এরপরে মা আর একটা নসিহত তাকে করে দেয়। এই নসিহতটা হলো, মা তোকে আর একটা কথা বলি, শোনো। কি বলবো বল, কি বলবা বলো। মা ডাক দিয়ে বলে, শোনো, মেয়ে হইয়া চিরকাল বাবার বাড়ি থাকা যায় না। এরে মা, তোর নানা বাড়িতে আমি ছিলাম, তোর নানা তো আমার তোর মতন। আমি বড় হওয়ার পরে তোর বাবার লগে আমাকে বিবাহ দিয়া দিছিল। আমি কানতে কানতে এই বাড়িতে আসছিলাম। যা মা যা, ওয়াদা দিলাম 3 দিন পরে দেখা হবে। কয়দিন পরে আনতে যান মেয়ে বিয়ে দিয়ে? হ্যাঁ, 3 দিন পরে আপনি গেলেন। এই 3 দিন পরে আনার পরে আপনার মেয়েকে পরে জামাই নিয়ে গেলে 3 মাস পরেও আসতে পারে, 6 মাস পরেও আসতে পারে। আর যদি ভিসা পাসপোর্ট কমপ্লিট করতে পারে, দেখা গেল 6 বছর পরে আইছে নাতি 2 সাথে। হয় কি হয় না? আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা আমাদের রূহগুলা বানাইয়া আলমে আরহার ভিতরে রাখছিলেন। আল্লাহ বলছিলেন, মেসবাউদ্দিন চলে যাও, আব্দুল মুমিন চলে যাও, আব্দুর রহমান চলে যাও, মারুফা চলে যাও, লতিফা চলে যাও, বিউটি চলে যাও। খালেদা, হাসিনা, লতিফা, মারুফা এই জগৎ থেকে ওই জগতে যাওয়া লাগবে। এই জগতে তুমি আর থাকতে পারবে না। বিবাহিতা মেয়ের মতন আমরাও ওই জগতে কান্না শুরু করে দিছিলাম।
এক পর্যায়ে কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছিল, কান্দিস কেন রে বান্দা, কান্নাকাটি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারে বান্দা, যা ওয়াদা দিলাম, তুই দুনিয়ায় যাওয়ার পরে দৈনিক 5 বার দেখা হবে। কয়বার জোরে কর। আমার ভাইরা বাবারা, মার মতন দরদি পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি জোরে কন। আরে পৃথিবীতে মার মতন দরদি আর কেউ নাই। আল্লাহু আকবার। মা কইছে 3 দিন পরে একবার দেখা হইতে পারে। আমার আল্লাহ কত বড় দয়ার, কত বড় মায়ার মাওলা। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি তুই কান্দিস না, দৈনিক 5 বার দেখা হবে। বান্দা তুই ঠান্ডার রাত্রে মসজিদের আজানটা শুনিয়া আল্লাহু আকবার, তুই আস্তে আস্তে কম্বল বা লেপটাকে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া ওজুটারে বানাইয়া, এরে বান্দা বান্দি তুই আস্তে আস্তে করে মসজিদের দিকে তুই যখন ঢুকিয়া যাবি, যাইয়া তুই আমার কুদরতি পায়ে যখন সেজদা লাগাইয়া দিবি, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া যখন ডাকটা মারবি, আমি আল্লাহ কুদরতি কায়দায় তোর কাছে হাজির হইয়া যাব। এই হবে বান্দা তোর লগে প্রথম দেখা। দ্বিতীয় দেখা হবে বান্দা জোহরের সময়, তৃতীয় দেখা হবে বান্দা আসরের সময়, চতুর্থবার দেখা হবে বান্দা তোর লগে মাগরিবের সময়, পঞ্চম দেখা হবে বান্দা এশার সময়। যা বান্দা বান্দি, যা ওয়াদা দিলাম, তুই যাওয়ার পরে আমি আল্লাহর লগে দৈনিক 5 বার দেখা হবে। কয়বার? মা কইছে কয়দিন পরে একবার। আমার ভাইরা বাবারা, 40 বছরের নিচেই যাদের বয়স, তাদেরকে আমি এই মাহফিলে একটা পরীক্ষা নিতে চাই। কোন যুবক ভাই আছো দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও? আল্লাহু আকবার কইয়া দাঁড়ানো লাগবে, হাত উঠাইলে হবে না। এই ক্যামেরায় যেমন ছবি তুলতেছে, আল্লাহর কুদরতি ক্যামেরায়ও তোমার আমার ছবি উঠানো লাগবে। আল্লাহু আকবার কইয়া একটা যুবক দাঁড়াবে, হুজুর আমি দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। মাশাআল্লাহ, একজন দাঁড়াইছে। বাবা দাঁড়ায় থাক, ওঠো বাবা ওঠো, দেখবা আল্লাহর কুদরতি ক্যামেরায় ছবি উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তাকায় দেখো 0 পয়েন্টের মাহফিলের দিকে। আল্লাহ, যেই যুবকরাই মাহফিলে থাকার কথা ছিল না, এরা এখন গুনার আড্ডাখানায় থাকার কথা ছিল। আল্লাহ সব ভুলে যে আলেম ওলামা কোরআন হাদিসের মজলিসে আসিয়া দৈনিক 5 বার তোমার লগে দেখা করার জন্য দাঁড়ায়া গেল রে মালিক, তুমি এদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এরা যারা চাকরি খুঁজতেছে ভালো চাকরির ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা খুঁজতেছে ভালো ব্যবসার ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া শিখতেছে জেহেন ভালো করে দাও। এদের যাদের মা নাই বাবা নাই, কবরে জান্নাতের বাগান বানায়া দাও। সকল প্রকার গুনাহের থেকে আল্লাহ এদেরকে ফিরায়া তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ সার্থক। ওয়াজ কেন দিতে হয়? বেনামাজি নামাজি হোক, বেরোজগারে রোজা রাখুক, বেপর্দাগিরি যারা করে ওরা পর্দায় ঢুকুক। আজকে 0 পয়েন্টের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করছে। এতগুলো লোকের ভিতরে প্রথমে মনে আমার কথা আপনারা বুঝতেছিলেন না, এই জন্য দাঁড়ান নাই। যাই হোক, সময় সংক্ষেপ, পারা যাবে না। শারীরিক অসুস্থতা আছে আমার, কাশি আসতেছে বারবার। আমার ভাই হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আমাদের এই ভার্সিটি, খুলনা ভার্সিটির মসজিদের ইমাম ও খতিব, খুলনা দারুল উলুম মাদ্রাসার একজন শিক্ষক, আমাদের খুব কাছের মানুষ। আগামীকালকে আমাদের আব্দুল কুদ্দুস সাহেব আর আমি একই মঞ্চে ছিলাম। তো ওখানে বৃষ্টি হয়েছে, যশোরে চরম বৃষ্টি হয়েছে। আমারে ফোন দিয়েছে যে হুজুর ঘটনা তো এই, সম্ভবত আমরা মাহফিল করতে নাও পারি, তো আপনি প্রস্তুতি নিয়েন না, এইভাবেই আর কি জানাই দিছে। আজকে তো এখানে একটা পরিবেশ এরকমই হচ্ছিল।
যদি এখন বৃষ্টি হইতো অবস্থাটা কি হইতো? আমরাও আইতাম না, আপনারাও আইতেন না, কথা ঠিক না আমার ভাইরা বাবারা? হ্যাঁ ঠিক আছে, আসো। আসতে লাগবে তো 5 মিনিট। হ্যাঁ বেটা থাম, আধা ঘন্টা কেন, সারা রাতই করবো, কিন্তু কথা আছে, এটা তো ইঞ্জিন। সব চিনে ওইগুলো কারা বসা মসজিদে আধা ঘন্টা কথা বলে না, 20 মিনিট বলে। ইমাম সাহেবদের খুতবা পড়তে যায়, শ্বাস ঘন ঘন নেওয়া লাগে। কারণটা কি? কথা বলার মতন কষ্টের কাজ পৃথিবীতে আর কোনো কাজ নাই। এত বড় কষ্টের কাজ কথা বলা। আপনারা তো দেখেন হুজুর পানি খাচ্ছে, ও বোতল ধরে, হ্যাঁ কি যে মজা, হুজুর করতেছে, চা খাচ্ছে। তোরা চা খাবি না? এই আব্দুল মোমিন ভাই, এরা কি হলো? এই তোরা চা খাবি না? কি হলো? আর এটা ভাইরাল না হয়ে যায়, ঝামেলা আছে তো। মুরব্বী ভাইরাল হয়েছে যে কায়দা, এটা ভাইরাল না। হ্যাঁ না, থাক। আল্লাহু আকবার। তাহলে নামাজের দ্বারাই রিজিক কে পাঠায়? আসমান থেকে পাঠায় কে? আমরা তো 0 পয়েন্টে ব্যবসা না করলে না খেয়ে মরে যেতাম, বালিশ ছাড়া শুয়ে যেতাম। ছেলে বিদেশে থাকে, বলেছে একটা খাইয়ে ঘুরে বাইসে আছে, ওরে বিদেশে যাওয়ার তৌফিক দিছে কিনা? বিমান তো বাস্ট হয়ে যাতি পারত, তোমারে খাওয়াইতো না আল্লাহ? এক বেচারা নামাজ পড়ে, একিন কার পরে? দৈনিক রেগুলার পরের বাড়ি কাম করে, আসে না বস্তুর মোড়ে, ওইখানে লোক পাওয়া যায় না। এই লোকগুলা বাসায় বাসায় কাজ করে আবার ফিরে চলে যায়, আবার পরের দিন আসে, এইভাবে। কিন্তু লোকটা নামাজি দিনদার মানুষ, এই লোকটার 2টা বাচ্চা, কিন্তু এই লোকটা অসুস্থ হয়ে পড়ছে। এই কথা বলে কারা? অসুস্থ হয়ে 2 দিন পার হয়ে গেছে, লোকটা 2 দিনের 3 দিনের দিন সুস্থ হয়ে গেছে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। ঘরে কি নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এসে গেছে। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক, এলেমে আমলে আল্লাহ বরকত দিক। আর আমি আর কথা বলবো না, ভাই এখন বলবে। আল্লাহ যদি বাঁচায় আগে পরে যদি আসি, বাকি শোনাবো ইনশাল্লাহ। আমি তো খুলনারই মানুষ, আমার বাড়ি তো, আপনারা তো আমার থানার ভিতরেই তো। আমি এখন এটা বটেকাটার ভিতরে না, এটা তো আমার থানার ভিতরেই আছে। আরে না, এটা হরিণ টানা তো সেদিন হয়েছে, লবণচূড়াও তো সেদিন হয়েছে, কিন্তু মূলত আপনাদের জমি দলিল করতে গেলে তো বটেকাটায় যাওয়া লাগে। কাগজ কলম এখনো বটেকাটায়। ভাই গেল? আচ্ছা, ঘুরে আসুক। তো এই বেচারা নামাজ পড়ে কিন্তু রেগুলার। তো উনি যখন কাম করে, আসেন ভাই, আর কওয়া যাবে না, আমার কাশিমাসি হয়ে সর্বনাশ হয়ে গেছে, আর পারা যাবে না। আসেন যে আপনি বাড়ির দ্বারে রুজু বাড়ো দেন ঘন্টা খানিক, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন। আরে ভাই আসবো ইনশাআল্লাহ।